কারেক্ট স্ট্র্যাটেজি বা প্ল্যানিং থাকাটা খুবই দরকার যে কোনো একটা পরীক্ষাকে ক্র্যাক করার জন্য। যে কোনো পরীক্ষার প্রস্তুতি করার জন্য আমাদের যেরকম পড়াশুনো তো করতে হবে, তার সাথে একটা রাইট স্ট্র্যাটেজি বা কারেক্ট স্টাডি প্ল্যান আমাদের থাকা উচিত, যাতে সেই প্ল্যানটাকে ফলো করে আমরা সাকসেসের দিকে এগোতে পারি, সেই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারি। চাই সেটা কম্পিটিটিভ পরীক্ষা হোক, কোনো গভর্নমেন্ট জব হোক, বা আমাদের একাডেমিক পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, আমাদের সেই পার্টিকুলার এক্সামটাকে ক্র্যাক করার জন্য একটা খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং তৈরি করা উচিত। কিন্তু এখানেই অনেক স্টুডেন্টসরা একটা বড়সড় ভুল করে ফেলে। এই বড়সড় ভুল করার ফলে কি হয়, তাদের যে স্ট্র্যাটেজিটা ঠিকঠাক তৈরি হয় না, এবং স্ট্র্যাটেজিতে কিছু মিস্টেক থাকার জন্যে তারা তাদের যে রাইট ডিরেকশনে যেতে পারে না, ফলে খুবই ইজিলি তারা কি হচ্ছে, সে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, মাঝখানে অনেক অবস্ট্রাকল তাদেরকে ফলো করতে হয়, বাধা আসে, তারা সাকসেসের দিকে এগোতে পারে না। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের সাথে যে কি কি মিস্টেক একজন স্টুডেন্ট সাধারণত করে, তার যে স্ট্র্যাটেজি বা ডেইলি পড়াশোনার যে প্ল্যানিং। কোনো পার্টিকুলার একটা এক্সামকে আমি এখানে কথা বলবো না, এখানে আমি বলতে চাইছি ডেইলি পড়াশোনার যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটা বা আমাদের ডেইলি স্টাডির রুটিনটা কিরকম ভাবে প্ল্যান করা উচিত, সেটা এখানকার টপিক। যে মিস্টেকগুলো স্টুডেন্টরা করে থাকে আমি প্রথমে সেগুলো এখানে ডিসকাস করব, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে সেই জায়গাগুলোকে কিভাবে কারেক্ট করা উচিত, কিভাবে তোমরা সেই জায়গাটাকে কারেকশন করতে পারবে, যাতে তোমাদের এই প্ল্যানটাতে তোমরা স্টিক করে থাকতে পারো এবং প্ল্যানটা ওয়ার্কআউট করে, অর্থাৎ এটার ফল তোমরা পাও। প্রথমে আমি কথা বলে নিচ্ছি সেই সকল মিস্টেকগুলো নিয়ে যেগুলো সাধারণত স্টুডেন্টসরা করে থাকে তাদের স্ট্র্যাটেজি বা ডেইলি প্ল্যানিং ফর্মুলেশনের ক্ষেত্রে। তো প্রথম তো প্রথম মিস্টেক যেটা স্টুডেন্টরা সাধারণত করে থাকে, তারা কি করে, সেটিং আর মানে ডেইলি টার্গেট সেট করে। একটা ডেইলি টার্গেট এমন একটা কঠিন টার্গেট সেট করে ফেলে যেটাকে তারা ডেইলি বেসিসে ফলো করতে পারবে না। অর্থাৎ স্টুডেন্টরা সাধারণত কি করে, একটা মনের মধ্যে পুরো জোশ নিয়ে নেয় এবং একটা ডেইলি রুটিন তারা তৈরি করে নেয় যে আমি ডেইলি এত কিছু পড়বো, এই টপিকগুলো পড়বো, এবং তারা এতটাই ঝোঁকের বসে, এতটাই নিজের যে রুটিনটার মধ্যে এত কিছু ইনক্লুড করে ফেলে যে সেই রুটিনটাকে ডেইলি বেসিসে ফলো করাটা পসিবল হয়ে ওঠে না। অর্থাৎ একটা লং রান অবধি সেই রুটিনটাকে তারা ফলো করতে পারে না। যেহেতু সেই রুটিনটাকে একটা লং রান অবধি ফলো করতে পারে না, সেই জন্য ফ্রাস্ট্রেশন আছে যে আমি করতে পারছি না কমপ্লিট, আমি যে টার্গেটটা সেট করছি সেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারছি না। তার জন্য কি হবে, এক সময় ধীরে 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 সেই রুটিনটা সে ফলো করা বন্ধ করে দেয়, এবং হতে পারে যে সে ডিমোটিভেটেড হয়ে পড়ে এবং কি করে পড়াশোনাটাকে সেই জায়গাতে স্টপ করে দেয় বা পড়াশোনাটা ঠিক রাইট ডিরেকশনে এগোয় না। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল যেটা একটা স্টুডেন্ট করে থাকে। নাম্বার টু যদি আমি এখানে বলি, তাহলে কি করে, অনেক স্টুডেন্ট আছে যারা ডেইলি টার্গেট সেট করে নেয়, আমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবো এখন থেকে, ঠিক আছে, এটা সময় আছে হাতে, আমি 10-12 ঘন্টা টাইম প্রিপারেশন করব। মনে করো না একজন ফ্রেশার ক্যান্ডিডেট কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, হাতে অনেকটা সময়, ঠিক আছে, যে কোনো এটা হতে পারে, স্টুডেন্ট স্কুল স্টুডেন্টও হতে পারে, কলেজ স্টুডেন্টরা হতে পারো, বা কম্পিটিটিভ পরীক্ষা চাকরি পরীক্ষার্থীও হতে পারে, যে হাতে আমার কাছে 12 ঘন্টা টাইম আছে ডেইলি, সে 12 ঘন্টাই একটা শিডিউল তৈরি করে নিল যে আমার ডেইলি আমি সব কাজকর্ম বাদ দিয়ে 12 ঘন্টা হাতে সময় পাই, আমি 12 ঘন্টাই পড়াশুনো করব, মানে এটা তারা টার্গেট সেট করে নেয়। বাট দিস ইজ আনরিয়ালিস্টিক, যে তুমি 12 ঘন্টা ডেইলি পড়াশোনা করা অতটা ইজি না, প্লাস তোমার কাছে 12 ঘন্টাই টাইম আছে, তার মধ্যে তুমি গোটাটাই পড়াশোনা করতে চাইছো, এরকম একটা রুটিন অনেকে সেট করে নেয়। বাট কি হয়ে যায়, তারা 2 থেকে 3 দিন, 5 দিন, 7 দিন ফলো করে রুটিনটাকে চেষ্টা করে, নিজের যতটা এনার্জি সব ওয়েস্ট হয়ে যায়, এবং এই যে একটা বলবো একটা মানে কঠিন রুটিন তৈরি করে নিয়েছে, সেটাকে একটা লং টাইম অবধি ফলো করা কিন্তু পসিবল না। তো সেটা তো কি হয়, শরীর বা মাইন্ড কয়েকদিন সাথ দেবে, তারপর দেখবে মাইন্ড আর সাথ দিচ্ছে না, শরীরও সাথ দিচ্ছে না, এত একটা কঠিন রুটিনকে, এত বড় টার্গেট নিয়ে নিয়েছো, 2-4 দিনের বেশি ফুলফিল করা পসিবল না। তো সেই রুটিনটাও আমাদের সেখানে ভেস্তে চলে যায়, মানে ল্যাপস পড়ে যায়, ওটার কোনো কাজে লাগে না। এটা ছিল 2 নম্বর মিস্টেক। থার্ড মিস্টেক যদি আমি এখানে বলি, তো স্টুডেন্টসরা একটা কমন প্ল্যান তৈরি করে। কমন প্ল্যান তৈরি করে মানে কি, প্রত্যেক দিনের একটাই প্ল্যানিং থাকে, মানে সে কি করলো, সে ভেবে নিল, একটা রুটিন তৈরি করে নিল যে আমার আগামী 1 বছর পর আমার পরীক্ষা আছে, 1 বছরের প্ল্যানিং সে একেবারে তৈরি করে নিল যে এই 1 বছরের আমার প্ল্যানিং, প্রত্যেক দিন আমি এই প্ল্যানিংটাকেই ফলো করে যাব। অর্থাৎ একটা রুটিন বানিয়ে নিয়েছে যে প্রতিদিন সকালে আমি এখান থেকে এইটুকু টাইম এটা পড়বো, বিকেলবেলা এখান থেকে এইটুকু টাইম এটা পড়বো, রাত্রেবেলা এখান থেকে এইটুকু টাইম এটা পড়বো। বাট দিস ইজ ইম্পসিবল, যে একটা রুটিনকে তুমি প্রতিদিন ফলো করে যাবে সেম টু সেম, কোনোদিনই সম্ভব না, কারণ মানুষের জীবনের প্রত্যেকটা দিন সমান হয় না। কোনো না কোনো কাজ পড়ে যেতে পারে, কোনো না কোনো প্রবলেম আসতে পারে। প্রত্যেকটা দিন কি দেখো, তুমি নিজেই ভেবো, যে ভেবে দেখো, আমাদের প্রতিটা দিন কি আমাদের একই রকম কাটে? প্রত্যেকটা দিনে কি একই সময়ে আমরা ফ্রি থাকি? একই সময়ে কি পড়াশুনো করতে পারি?
পারি না, সবকিছু একই টাইমে পসিবল হয় না, কারণ ডে ওয়াইজ ভ্যারি করে, অনেকের অনেক কাজ থাকে, কেউ টিউশন পড়াও আজকে এই ডেটে কালকে ওই ডেটে, তো চেঞ্জেস হতে পারে, চেঞ্জেসের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। বাট যদি এরকম তোমরা একটা মানে ডাই অ্যান্ড হার্ড রুল তৈরি করে নাও যে এইটুকুই আমাকে এই টাইমেই আমাকে পড়তে হবে, এরকম এরকম রুটিন, যে পার্টিকুলারলি আমি সকালে এতটা থেকে এতটা অবধি এই সাবজেক্ট পড়বো, অতটা থেকে অতটা এই সাবজেক্ট পড়বো, এরকম রুটিন যদি তৈরি করে ওকে প্রতিদিনের একেবারে 1 বছরের বানিয়ে নিয়েছো, তো সেটাকে তুমি 1 বছর অবধি কন্টিনিউ করতে পারবে না, একদম দিস ইজ ফ্যাক্ট, প্রুভেন ফ্যাক্ট। তো এটা ট্রাই করে দেখতে পারো, এবং হয়তো বা তোমাদের অনেকের সাথে হয়েছে যে প্রতিদিন পসিবল হচ্ছে না, আজকে কমপ্লিট করে নিলে কালকে হয়তো করতে যাচ্ছ, কালকে 2 ঘন্টা টাইম কম পেয়ে গেলে, কোনো কাজ পড়ে গেল, কমপ্লিট হলো না, এরকম যখন ইনকমপ্লিট ফিলিং আসতে থাকবে যে প্রতিদিন তুমি তোমার টার্গেটগুলো অ্যাচিভ করতে পারছো না, তো মন ভেঙে যায়, মনে হয় আমার দ্বারা হচ্ছে না বা আমি পারছি না, এই না পারার একটা ফিলিং তৈরি হলে পরে কি হবে, সেখানে ডিমোটিভেশন আসার চান্সেস বেশি, এবং এটাই হচ্ছে স্ট্র্যাটেজিতে বড় একটা ভুল। তো এই তিনটে স্ট্র্যাটেজি যে ভুলের কথা বললাম একটা স্টুডেন্ট সাধারণত করে থাকে। নাও কথা হচ্ছে কিভাবে আমাদের কালে করা উচিত, এই ভুলগুলোর থেকে আমাদেরকে বাঁচা উচিত। এই ভুলগুলো করলে পরে কি হয়, আমাদের যে স্টাডিটার যে প্ল্যানিংটা থাকে সেটা সাকসেসফুল প্ল্যানিং বলা চলবে না, কারণ এটাতে ফ্ল থাকছে। এইভাবে করে করে গেলে এই প্ল্যানটাকে একটা দীর্ঘ সময় অবধি আমরা ফলো করতে পারবো না। তাহলে আমাদের কিরকম ভাবে ডেইলিকার রুটিনটা বা স্টাডিটা তৈরি করা উচিত, এটা পার্সন টু পার্সন কিছুটা স্লাইড ভ্যারি করবে, আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, যার যেরকম সময় সেইভাবে করবে। আমি এখানে কোন টাইমে কি পড়বে, এরকম কি এরকম কোন রুটিনের কথা বলছি না, আমি এখানে বলতে চাইছি যে রুটিনটা তৈরি করার সময় ডেইলি কোন জায়গাগুলোর দিকে ধ্যান রাখতে হবে। প্রথম হচ্ছে সেট লং টার্ম গোল, একটা লং টার্ম গোল সেট করো, রাদার দ্যান যে মানে একটা লং টার্ম আমাদের গোল সবার প্রথম থাকা উচিত, যে আমার লং গোলটা কি, একটা পরীক্ষা আছে, 1 বছর পরে পরীক্ষা আছে, সেই গোলটার জন্য আমাকে কি কি পড়তে হবে, ওভারঅল কি কি জিনিসগুলো আমাকে কভার করতে হবে, সেটার একটা ম্যাপ তৈরি করতে হবে তোমাকে, যে আমার টোটাল সিলেবাস যাকে বলা হয়, যে আমার এই সিলেবাস এই জিনিস এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমাকে পড়তে হবে, এই কন্টেন্টগুলো আমাকে পড়তে হবে এইটুকু সময়ের মধ্যে, সেটা আগে তুমি ডিসাইড করো। দিয়ে এই যে একটা টোটাল কি পড়তে হবে, তোমার যে কন্টেন্টটুকু সেটুকুকে লিমিটেড করে নাও, যে না আমাকে এইটুকুই আগামী এই সময় আমার হাতে আছে, এর মধ্যে আমাকে এটুকুই কমপ্লিট করতে হবে, এর বাইরে আমি আর কিছু পড়বো না এটুকু সময়ের মধ্যে। এটা হচ্ছে লং টার্মের একটা গোল সেট করা, যে একটা 6 মাস বা 1 বছর যেটুকু টাইম, যে পরীক্ষা যেরকম টাইম তোমার হাতে আছে তার জন্য তুমি এটা সেট করলে, যে এই ম্যাটেরিয়ালগুলোকে আমাকে এই টাইমের মধ্যে কভার করতে হবে। তো এটা হয়ে গেল প্রথম পয়েন্ট, রুটিন সেট করা, ডেইলি প্ল্যানিং করার প্রথম ধাপ হচ্ছে এটা। সেকেন্ড যেটা ধাপ হয়ে যাবে, এই যে তুমি ওভারঅল একটা প্ল্যানিং করলে সেটাকে এবার তুমি মান্থলি টার্গেটে ব্রেক করে দাও। সাপোজ আমি ফর এন এক্সাম্পল বলি, তুমি একটা চাকরির পরীক্ষায় দিচ্ছ, ঠিক আছে, বা একটা একাডেমিক পরীক্ষাই হোক না কেন, তোমার একটা সিলেবাস একটা বই আছে, পার্টিকুলারলি যে কোনো আমি সাবজেক্ট বললাম, আমি ম্যাথ, যেহেতু ম্যাথের টিচার, ম্যাথ নিয়ে বলছি, ম্যাথের তুমি একটা টার্গেট ফিক্স করলে আমার এই বই এতগুলো চ্যাপ্টার আছে, তোমার প্রথম স্টেপটা কি ছিল, যে লং টার্মে গোল কি ছিল, আমার কাছে এতগুলো চ্যাপ্টার, আমি এই বইটা কমপ্লিট করব, এতগুলো চ্যাপ্টার এই বইয়ের থেকে আমার কাছে সময় আছে 1 বছর, এটা হলো তোমার লং টার্ম গোল। তাহলে এবার তুমি দেখলে এই বইয়ের মধ্যে চ্যাপ্টার কতগুলো আছে, এই বইয়ের মধ্যে টোটাল চ্যাপ্টার আছে আমার 25টা আমার টোটাল চ্যাপ্টার আছে, নাম্বার অফ কোশ্চেন্স কত আছে দেখলে, তুমি সব মিলে 5000 কোশ্চেন তোমার বইয়ের মধ্যে আছে। তাহলে তোমার কাছে 1 বছর টাইম আছে, তোমাকে 5000 কোশ্চেন করতে হবে, মানে 12 মাস টাইম আছে, তোমাকে 5000 কোশ্চেন করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে দাও, 12 4 48, মোটামুটি 400 থেকে 450 যাই দাঁড়ায়, এরকম কোশ্চেন তোমাকে প্রতি মাসে করতে হচ্ছে। তা এটা হয়ে গেল তোমার মান্থলি টার্গেট। আমি এখানে একটা সাবজেক্টের কথা বললাম, এটা সব সাবজেক্টের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালটা বা যে কন্টেন্টটাকে ফলো করবে তুমি লং টার্মের যে গোলের সময় ডিসাইড করে নিয়েছো, সেটাকে এখানে মান্থলি ব্রেক করে নাও, যে আমাকে এইটুকু 1 মান্থের মধ্যে কভার করতে হবে। তাহলে তোমার যে মাথার মধ্যে যে একটা প্রেশার সেটা কমে আসলো, যে না আমাকে তো জাস্ট 1 মাসের মধ্যে এইটুকুই করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, ওই জন্য রিসোর্সগুলোকে যে পড়বে যে জিনিসটাকে সেটাকে সবসময় লিমিটেড রাখো, তাহলে পরে কিন্তু তোমার চাপটা কম হবে, ফ্রি মাইন্ডে পড়তে পারবে এবং তার ফলটা বা আউটপুটটাও বেশি হবে। তাহলে কি করলাম, আমরা মান্থলি টার্গেটে ভেঙে নিলাম, এরকম সবগুলো সাবজেক্ট যে পরীক্ষায় যেগুলো সাবজেক্ট আছে এইভাবে করে ভেঙে নাও মান্থলি টার্গেটে। নাও এরপরে যেটা হবে, ফার্দার ডিভাইডেড ইনটু ডেইলি টার্গেটস। এবার এটাকে ডেইলি টার্গেটে আমি ডিভাইড করব। কিভাবে ডেইলি টার্গেটে ডিভাইড করব, আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা নিয়েই বলি, যে ম্যাথে আমরা দেখলাম 30 দিনে আমাকে 400 বা 450, আমি বললাম 450 কোশ্চেন আমাকে 30 দিনে করতে হবে। তা 30 দিনে যদি 450 কোশ্চেন করতে আমাকে ডেইলি মাত্র 15টা কোশ্চেন করতে হচ্ছে। এটা আমি 1 বছর ধরে বললাম, বাট এটা যদি 6 মাস হয় তাহলে অর্ধেক হয়ে গেল, মানে ডেইলি 30টা করে কোশ্চেন তোমাকে করতে হচ্ছে। তো এরকম এটা তুমি তোমার ম্যাটেরিয়াল বা যে রিসোর্স
তার যে লেন্থ বা তার যে ভলিউম সেই হিসাবে ডিসাইড হবে যে কতটা তোমাকে পড়তে হয়। তাই ডেইলি তোমাকে 15টা কোশ্চেন করতে হচ্ছে অ্যাজ পার 1 ইয়ার ধরে যদি আমি করি, ঠিক আছে? তাহলে 15টা করে কোশ্চেন তোমার এবার আসলো ডেইলিকার টার্গেট, যে আমাকে ডেইলি ম্যাথের থেকে 15টা কোশ্চেন এই বইটা থেকে সলভ করতে হবে। বাট এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে এই ডেইলি টার্গেট সেট করার সময় তোমাকে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে এই ডেইলি টার্গেটটা যেন কমন না হয়ে যায়। অর্থাৎ এই এক মাসের যে প্ল্যানিং করলে ডেইলি টার্গেট এক মাসের, কিন্তু ওভারঅল এক বছরের না, এক মাসের একটা প্ল্যানিং রাখলে কিন্তু এই যে প্ল্যানিংটা হবে এটা কিন্তু ডে ওয়াইজ চেঞ্জ হবে। অর্থাৎ তুমি একেবারে এক মাসের প্ল্যানিং বানাবে না, সেটাও ফলো করতে পারবে না। প্রতিদিনকার প্ল্যানিং প্রতিদিন করতে হয়। কালকে কি পড়বে সেটা আগের দিন রাত্রেবেলা বসে নোট করতে হবে। তোমার কাছে এক মাসের তো প্ল্যানিং আছে, এক মাসে তো তোমাকে 450 কোশ্চেন করতে হবে, তাহলে ডেইলি হিসাবে 15 কোশ্চেন আসছে। কিন্তু হতেই পারে যে কালকের দিনটাতে তোমার কাছে একটু বেশি সময় আছে, পরশুদিন হয়তো তুমি জানো, মানে সাধারণত কি হচ্ছে আমরা কালকের দিনটা কিরকম কাটবে এইটুকু আইডিয়া থাকে, যদি কোনো মানে মিসফরচুন না ঘটে যায় সাথে, তো সাধারণত আমরা কালকের দিনটা আমার কিভাবে কাটবে সেটুকু আমরা আগের দিন বলতে পারবো যে কালকের দিনটা আমার এই কাজ আছে, এই টাইমে আমি ফ্রি থাকবো, এই সময়গুলো পাবো। তাহলে তার আগের দিন রাতে বসে একটা তোমার সেপারেট ডায়েরি বা কপি থাকবে, যেটা হচ্ছে ডেইলি ডায়েরি। এখানে প্রতিদিন উপরে নাম্বার লিখলে, ডেট দিলে আর কি, ডেট দিয়ে দিলে এবং বারটা কি বার লিখলে, দিয়ে কালকে কি কি পড়বে। তাহলে তোমার পড়ার আছে কি ম্যাথ, ম্যাথে তোমাকে 15টা কোশ্চেন করতে হবে। কালকে সানডে মনে করে নিলাম, তো সানডের দিন তোমার কাছে একটু বেশি সময় আছে, তাহলে 15টা জায়গায় না তো একটু বাড়িয়ে দিলে 20টা করে দিলে কি ক্ষতি আছে, পরের দিন হয়তো একটু কম করতে পারো। যেদিন বেশি টাইম পাচ্ছ ওদিন একটু বেশি পড়ে ফেললাম, যেদিন কম টাইম পাচ্ছি একটু কমিয়ে নিলাম। কোনোদিন হয়তো দেখা গেল যে না কালকে আমার হাতে সময় নেই, কারো একটা ইমার্জেন্সি কোনো একটা জায়গায় পড়ে গেছে, অনুষ্ঠান যেতেই হবে, একটা দিন পড়াশোনা হবে না, হতেই পারে একদিন পড়াশোনা হলো না, ঠিক আছে, কিন্তু আমি তার পরের দিন যখন পড়বো, যেদিনই আমি সময় বেশি পাবো সেদিন একটু বাড়িয়ে দেবো। তাহলে আমার যে মান্থলি গোলটা আছে সেটা আমাকে যেন মিট করতে হবে, মান্থলি গোলটা কিন্তু মিট করতে হবে, সেটা যেন না হয়। তাহলে তোমার মাথার মধ্যে প্রেশার থাকছে না যে প্রতিদিনকার টার্গেটটা আমাকে ফুলফিল করতেই হবে, সেরকম টার্গেট নেই যে প্রত্যেকদিনকার টার্গেট আমার যেন ফুলফিল হয়, ঠিক আছে? তো কোনোদিন যদি বাই চান্স একটু মানে কেন হবেই ফুলফিল, হবেই কেন আমি বলছি, কারণ তুমি আগের দিনই সেট করে নিচ্ছ যে আমার যেটুকু সময় আছে আমি সেইভাবে সেট করব। এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, এই ডেইলি টার্গেট সেট করার সময় আরেকটা যেটা কাজ করবে বা ধ্যান রাখবে সেটা কি, যখন তুমি কালকের প্ল্যানিংটা করছো, তোমার কাছে যদি 10 ঘন্টা সময় থাকে, তুমি 2 ঘন্টা কমই টাইম সেট করো যে আমি 8 ঘন্টায় পড়বো। তার থেকে যদি বেশি পড়তে পারো তাহলে তো খুবই ভালো কথা। সাপোজ করে নাও, আমি ফর অ্যান এক্সাম্পল বলি যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার আজকে সারাদিনের প্ল্যানিং আছে যে আমাকে এই টপিকগুলো পড়তে হবে। তো আমি পড়া সকাল থেকে স্টার্ট করলাম, দেখা গেলো ওদিন আমার এনার্জি ভালো আছে, হ্যাঁ মানে এনার্জি আছে শরীরের মধ্যে, টায়ার্ডনেস ফিল হচ্ছে না। আমি দেখা গেলো যে টাইমটা দিয়েছিলাম যে 8 ঘন্টা আমার লাগবে, আমি যেটুকু পড়বো 8 ঘন্টা আমার লাগবে, তো আমি দেখা গেলো সেটাতে আমি এনার্জি এত ভালো আছে যে তাড়াতাড়ি পড়ে ফেললাম বা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? আমার কাছে ডেইলি 10 ঘন্টা ফাঁকা ছিল, আমি 8 ঘন্টাতেই কমপ্লিট করে ফেললাম। আমি 8 ঘন্টার প্ল্যানিং করেছিলাম, 8 ঘন্টাতে আমার কমপ্লিট হয়ে গেছে, 2 ঘন্টা এখনো আছে আর আমার মধ্যে এনার্জি এখনো বাকি আছে। তাহলে তুমি কিছু এক্সট্রা পড়তেই পারো, তাই না? তাহলে তুমি তখন সেখানে এক্সট্রা কিছু পড়ো, তোমার পক্ষে সেটা বেটার হবে, বা সেই টাইমটাকে তুমি রিফ্রেশমেন্টের জন্য কাটাতে পারো। তো এরকমটা করবে ডেইলি প্ল্যানিং এর ক্ষেত্রে, একটু সময় কম রাখবে। যদি কালকে 5 ঘন্টা টাইম হাতে থাকে, তুমি 4 ঘন্টার প্ল্যানিং করো, যে 4 ঘন্টায় আমি যেটুকু পারবো সেইভাবে করে। তাহলে তোমার কি হবে, ডেইলি যে ডেইলিকার যে টার্গেটটা সেটা প্রতিদিন তুমি অ্যাচিভ করতে পারবে। আর এইভাবে যখন অ্যাচিভ করতে থাকবে প্রতিদিন, না অটোমেটিক্যালি মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, আমি যে টার্গেটটা সেট করছি টার্গেট ফুলফিল করতে পারছি। এটা অটোমেটিক্যালি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে, যে তাহলে আমার যে ফাইনাল যে এইমটা আছে, আলটিমেট যে লক্ষ্যটা লং টার্মে, সেখানেও আমি পৌঁছতে পারবো, সেটাও আমি অ্যাকমপ্লিশ করতে পারবো। তো এই কয়েকটা পয়েন্ট আছে যেগুলো বললাম আমি তোমাদের ডেইলি স্টাডি রুটিন ফর্মুলেট করার জন্য হেল্প করবে। এখানে আমি কোনো স্টাডি রুটিন বানিয়ে দিলাম না, এটা ইন্ডিভিজুয়াল পার্সনসের ক্ষেত্রে এক একজনের যার যেরকম সময় আছে সেইভাবে হবে। বাট ওভারঅল একটা জেনারেল আইডিয়া, অনেকে বুঝতেই পারে না যে আমি রুটিনটাকে কিভাবে তৈরি করব, কারণ স্ট্র্যাটেজি বা ডেইলি প্ল্যানিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি সবাই একই জিনিস পড়ছে, কিন্তু এক একজনের স্ট্র্যাটেজি একটা মানুষকে আরেকজনের থেকে পড়ার ধরন বা ডেইলিকার স্টাডি প্ল্যানিংটাকে আলাদা করে দেয়। কেউ ডেইলি 10 ঘন্টা পরও যতটুকু না ইনপুট নিতে পারে নিজের মধ্যে, কেউ কিন্তু 5 ঘন্টা পরেই সেই ইনপুটটা নিয়ে নেয়, হাসতে খেলতে ঘুরে বেড়াতে দেখবে, ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, কিন্তু রেজাল্টের সময় ভালো রেজাল্ট করছে, কারণ তার স্ট্র্যাটেজি বা প্ল্যানিংটা ঠিকঠাক আছে, নিজের উপর প্রেশার নেয় না। বেশি প্রেশার নিয়ে পড়াশোনা করলে আলটিমেটলি তার কোনো লাভ হয় না। তো সেই জন্য এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে প্ল্যানিং করে নাও। যারা নতুন বিশেষ করে প্রিপারেশন লাইনে নামছো, বা কোনো স্টুডেন্টও যদি তোমরা হও, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, যাই হোক না কেন, তোমাদের যে পড়াশোনাটা ডেইলি সেটাকে এইভাবে টার্গেটের মধ্যে সেট করো,
যে প্ল্যানিংটা তৈরি করার সময় এই কয়েকটা পয়েন্টকে আমি যেগুলো বললাম সেগুলোকে মাথার মধ্যে রাখবে, তাহলে তোমার প্ল্যানিংটা সাকসেসফুল হবে, যে প্ল্যানটা তৈরি করবে সেটা তোমার জন্য কার্যকরী হবে। তো এগুলো কিছু জিনিস আমার মনে হয়েছিল যেগুলো ইম্পর্টেন্ট বলে হেল্প করতে পারে তোমাদের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আরো কোনো টপিকের উপর ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তার উপর ভিডিও প্রোভাইড অবশ্যই করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখা হবে, তো গুড বাই অ্যান্ড টেক কেয়ার।